ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্কুল কলেজে শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। চাই, জবাব দাও। কার স্বার্থে শিক্ষক নিয়োগ হচ্ছে না? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। চাই, জবাব দাও। রাজ্যের বহু স্কুল কলেজে শূন্যপদ পূরণে উদাসীন হিমন্ত সরকার। পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাবে অসমের শিক্ষা ব্যবস্থা ক্রমশ ডুবছে বলে অভিযোগ করেন ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। রাজ্যের সমস্ত স্কুল কলেজের খালি পদ পূরণের দাবিতে শহরের রাজপথ কাঁপায় ডিএসও করিমগঞ্জ জেলা কমিটি। রাজ্যের হাজার হাজার শিক্ষক পদ খালি থাকার ইস্যুটি তুলে ধরে আসামের হিমন্ত সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন সর্বভারতীয় স্তরের ছাত্র সংগঠনের কর্মকর্তারা। সোমবার করিমগঞ্জ শাখার কর্মকর্তারা এ নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ জানায়। ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের কর্মকর্তারা মিছিল করে করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছান। সেখানে নানা স্লোগানে মুখরিত করে তুলেন জেলা শাসকের কার্যালয় চত্বর। সরকারি স্কুল কলেজে অবিলম্বে শূন্যপদ পূরণ করতে হবে, সরকারি স্কুল বন্ধ মানছি না, মানব না ইত্যাদি নানা স্লোগানে জেলা শাসকের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে অফিস পাড়া রীতিমতো সরগরম করে তুলেন ছাত্র সংস্থার নেতৃকর্মীরা। জেলা শাসকের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছাত্র সংস্থা ডিএসও একটি স্মারকপত্র প্রদান করেছে। আমার হাতে মন্তব্য রয়েছে। জানেন যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলনটা হয়েছিল, সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই আমরা যদি আমাদের করিমগঞ্জের কথাও বলি, করিমগঞ্জের যে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল যেটা আছে, স্বাধীনতা আন্দোলনের সময় স্বদেশীরা এই স্কুলটাকে অত্যন্ত আবেগের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্কুলটা তৈরি করেছিলেন। এবং এই ধরনের অসংখ্য স্কুল আমাদের আসামে তৈরি হয়েছিল এবং সমস্ত ভারতবর্ষেই তৈরি হয়েছিল। মানুষের আবেগ অনুভূতি দিয়ে এবং কিছু কিছু মানুষের জায়গা জমি দান করে এইভাবে স্কুলগুলি স্থাপন করেছিলেন এবং পরবর্তীতে এই স্কুলগুলি সরকারি স্কুলে পরিণত হয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই যে সরকারি স্কুলগুলিকেই বন্ধ করে দেওয়ার একটা গভীর চক্রান্ত চলছে। আমাদের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুরু একটু আগে আপনাদের সামনে বলেছেন যে কি চক্রান্ত, কি দূরভিসন দিয়ে আমাদের আসাম সরকারের বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার সময় থেকেই যে সরকারি স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার গভীর একটা চক্রান্ত চলছে। আমরা ডিএসও, অল ইন্ডিয়া ডিএসও এর বিরুদ্ধে লাগাতার তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে যাচ্ছি। স্কুলগুলিতে যদি শিক্ষক না থাকে, সরকারি স্কুলে হায়ার সেকেন্ডারি লেভেলে একটা স্কুলেও দেখতে পাবো না যে পার্মানেন্ট টিচার আছে। এবং অনেক স্কুলে যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়, গ্রামাঞ্চলে ইন্টেরিয়রে যে স্কুলগুলি আছে, ছাত্রছাত্রীরা নিজের দায়িত্বে অ্যাপ্লিকেশন লিখে স্কুলে ভর্তি হতে হয়। গান্ধা স্কুলে আছে, লাঠিরঘাট স্কুল লাঠিরঘাটের স্কুল আছে যেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের করিমগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, এমএমসি স্কুল, গভর্নমেন্ট স্কুল, বেশিরভাগ স্কুলেই শিক্ষক নেই। এখানে এবং দেশে তো বেকারের অভাব নেই, শিক্ষিত বেকারের তো অভাব নেই, সেই জায়গায় কেন নিয়োগ করা হচ্ছে না শিক্ষক? এর পিছনের চক্রান্তটা কি? আমরা ডিএসও আসাম সরকারের কাছে এই চক্রান্তকে উদ্ঘাটিত করার জন্য আমরা লাগাতার আন্দোলন করছি এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করে যাচ্ছি। আমাদের দাবি অবিলম্বে সরকারি স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।